নিজের সব কাপড় চোপড় নিয়ে আমি চলে গেলাম কাশিমের বাড়িতে। সেই হচ্ছে আমার একমাত্র ভরসা। জানি না আমার কপালে কি আছে, কিন্তু আমি তাকে অনেকটাই ভালোবাসতে চাই, যতটা ভালোবাসলে সে কখনোই আমাকে ছেড়ে যাবে না। তার সাথে শুরু হলো আমার সংসার। আমি তাকে খুব মেনে চলতাম, কেননা সে ছাড়া তো আমার আর কোনো সাহারা নেই। কাশিম প্রচুর পান খেত, তাই খাবার শেষে ওর পান বানিয়ে ওর হাতে দিয়ে আসতাম। ও ভীষণ খুশি হয়ে যেত এবং আমাকে বলতো আদুরে বউ। এমনি তার সাথে আমার খুব ভালো একটা সময় কাটছিল। কিন্তু হঠাৎ করে একদিন বিকেল বেলা এক মহিলা ব্যাগ হাতে এবং 10-11 বছরের একটি ছেলে বাড়িতে আসা মাত্রই আমার মুখোমুখি হয়ে যায়। আমি তাকে বললাম, কে আপনি, কি চাই এখানে? তখন সে জানতে চাইলো আমি কে, কেনই বা এখানে থাকছি, আমি কি এবারের নতুন কাজের লোক। আমি তাকে কিছু বলতে যাব, অমনি আমার পেছন থেকে কাশেম বেরিয়ে এসে বলল, রহিমা তুমি চলে এসেছো। তখন সেই মহিলা আমার স্বামীকে বলতে লাগলো, এই মেয়েটা কে, এ বাড়িতে কি করছে? তখন কাশেম বলল, ও আমার দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর কথাটা শোনা মাত্রই আমি সবকিছু বুঝে ফেললাম। তার মানে যে দাঁড়িয়ে আছে সে তার প্রথম স্ত্রী। তখন সে মহিলা খুব জোরে জোরে চিৎকার এবং আমাকে খারাপ ভাষায় গালাগালি করতে লাগলো, এমনকি দৌড়ে এসে আমার চুলের মুঠি ধরে। ঠিক তখনই কাশেম সে মহিলাকে একটা চড় মারে। এই জিনিসগুলো আমার সামনে আগেও ঘটেছে, যখন আমার মা আমাকে নিয়ে বাবার কাছে গিয়েছিল। বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। আমি তখন ঠান্ডা মাথায় ভদ্রভাবে তাকে বললাম, আগে আপনি ভেতরে আসুন, এরপর বসে বসে কথা বলবো। আমার এই কথা শুনে কাশেম ভীষণ অবাক হয়ে গেল, কেননা কোনো স্ত্রী এটা সহ্য করতে পারবে না। আর আমি কিভাবে এত ভদ্রভাবে কথা বলছি, ওইদিকে সে মহিলা আমাকে গালাগালি দিতেই আছে। কাশেম বকাঝকা করলে আমি কাশেমকে বলি, আপনি চুপ করেন, আমি বিষয়টা দেখছি। তখন কাশেম আর কোনো কিছু না বলে বাজারে চলে যায়। আমি সেই মহিলাকে সোফায় বসিয়ে আপু বলে কথা শুরু করি। আমার মুখে আপু শুনে সেই মহিলাটা একদম চুপ হয়ে যায় আর আমার দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলে, বোন আমার সংসারটা ভাঙ্গিস না, তুই চলে যা। দেখেন আপু, আমি জানতাম না যে তার প্রথম স্ত্রী আছে। আমি যদি জানতাম তাহলে কখনোই তাকে বিয়ে করতাম না। সে সবসময় বলেছে সে এখনো বিয়ে করেনি, যার কারণে আমার মা বিয়ে দিতে রাজি হয়েছে। আমি সে মহিলাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম যে আমরা মিলেমিশে থাকতে পারি, কিন্তু সে বারবার অনুরোধ করে যাচ্ছে আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে। আমি কিভাবে বাড়ি থেকে বেরিয়ে যাব? আমার যে কাশেম ছাড়া আর কেউ নেই। এরই মাঝে কাশেম এলাকার মুরব্বীদেরকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর বড় ধরনের একটা ঝামেলা হয়। তার প্রথম স্ত্রী জানায় যে বিয়ের ব্যাপারে সে কিছুই জানতো না, সে তার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছে। তখন কাশেম চুপ করে থাকে। গ্রামের সবাই আমাকে নিয়ে কটু কথা শুরু করলো, আমি নাকি কাশেমের টাকা পয়সা দেখিয়ে বাড়িতে এসেছি, একটা লোভী মেয়ে। এসব কথা শুনে আমার ইচ্ছে করছিল গলায় দড়ি দিয়ে এখনই মারা যাই। জন্মের পর কি কম কষ্ট সহ্য করেছি, এখন নতুন করে কষ্ট শুরু হয়েছে। কাশেম সবার সামনে বলে দেয় সে শুধু আমার সাথেই সংসার করতে চায় এবং রহিমা মানে প্রথম স্ত্রীকে যেতে বললেন। সবাই মিলে বললেন যে ঠিক আছে, তাহলে প্রথম স্ত্রীকে তালাক দেওয়া হোক এবং তার দেনমোহরের টাকা তাকে বুঝিয়ে দেওয়া হোক। দেনমোহর ছিল 10 লাখ টাকা, আর এত টাকা আপাতত কাশেমের কাছে নেই। কিন্তু কাশেম বলল যে আমাকে একটু সময় দিতে হবে, আমি 4 মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করে দিব। তখন রহিমা বলল, এখনই যদি পুরো টাকা না দিতে পারে তাহলে যে পর্যন্ত টাকা না দেওয়া হবে সে পর্যন্ত সেই বাড়িতেই থাকবে। কাশেম আর কিছুই বলতে পারলো না, কারণ গ্রামের সব লোক একই কথা বলছে, তাই সে আমাদের সাথেই থাকবে। কাশেমের ছেলের নাম রাহিব। ছেলেটাকে দেখলে বড্ড মায়া লাগে। আমি তাকে কোলে বসিয়ে ভাত খাইয়ে দিলাম। ঠিক তখনই কাশেমের প্রথম স্ত্রী রহিমা এসে বাচ্চাকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে নিয়ে গেল আর বলল, এই ডাইনির কাছে ভুলেও আসবি না। রাতে কাশেম আমাকে বলল, আমি কিভাবে তোমার কাছে মাফ চাইবো আমি জানি না। একে তো তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, আর আমাকে বিয়ে করার পর তোমাকে আরো কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি তাকে বললাম, এরকম একটা জটিল বিষয় গোপন করা একদমই ঠিক হয়নি। যদি আমি আগে জানতাম যে আপনার বউ বাচ্চা আছে, তাহলে কখনোই আমি আপনার ঘর ভাঙতে আসতাম না। তখন কাশেম বলল, ওকে আমি এমনি এমনি ছাড়িনি। যখন আমি প্রবাসী ছিলাম তখন আমি ওর ব্যাপারে অনেক কিছুই শুনতে পেয়েছিলাম, আর আমাদের এলাকার মুজিবের সাথে ওর অনেক ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল। আমি আজও জানি না এই ছেলেটা কার। ও ভালো করে জানে যে আমি বিয়ে করেছি, তারপরেও এখন কেন এসেছে জানো? দেনমোহরের টাকার জন্য। এই সমস্ত কথা আড়ি পেতে শুনছিলেন রহিমা, কিন্তু তখন সে কিছুই বলেনি। পরদিন সকালবেলা কাশেম কাজে চলে যাওয়ার পর রহিমা এসে আমার চুলের মুঠি ধরে বলল, আমার স্বামীকে কুপরামর্শ দিস, আমাকে খারাপ বানানোর চেষ্টা করছিস। এসব করে কি ভেবেছিস তুই আমার জায়গা নিবি? কখনোই পারবি না। আমার জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। আমার মাথা গরম হয়ে গেল। আমি কেন তাকে খারাপ বানাতে চাইবো? আমি তার
কাঁধ থেকে আমার চুলের মুঠি ছাড়িয়ে তার হাতটা শক্ত করে ধরে বললাম, আর কখনো আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আপনাকে যতই বোন বোন বলে কথা বলছি, আপনি ততই আমার সাথে খারাপ ব্যবহার করছেন। তখন সে এক শয়তানি হাসি দিয়ে বলল, দেনমোহরের টাকাটাকে হাতে পাই, তারপরে তোর ব্যবস্থা করব। তোকে আমি রাস্তার পাগল বানিয়ে ছাড়বো। এরপর দেখতে দেখতে 4 মাস হয়ে যায়। একদিন খাবার খেতে বসে হঠাৎ করে বমি চলে আসে আমার। এরপর সন্ধ্যায় কাশেমের সাথে ডাক্তারের কাছে যাই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানালো যে আমি মা হতে চলেছি। এই কথা শুনে তো রহিমার আগুন জ্বলে যাচ্ছে। এরই মধ্যে কাশেম দেনমোহরের 10 লাখ টাকা জোগাড় করে ফেলেছে। তাই সে এবার রহিমাকে বিদায় করতে চাচ্ছে। বিদায় করলেই যেন বেঁচে যায়। কেননা প্রত্যেক দিন রহিমার গায়ে পড়া ঝগড়া দেখে কাশেমের মোটেও ভালো লাগে না। এরপর কাশেম সবার সামনে তার প্রথম স্ত্রী রহিমাকে তালাক দেয় এবং তাকে 10 লক্ষ টাকা বুঝিয়ে দেয়। টাকা নিয়ে চলে যাবার সময় রহিম আমাকে বলল, এখনো আমাকে চিনতে পারিসনি, খুব শীঘ্রই তোর মাংস আমি শিয়ালকে খাওয়াবো। আমি কিছুই বুঝতে পারি না। পরবর্তী গল্প। গল্পের বাকি অংশ থাকবে নেক্সট ভিডিওতে।